আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব খিচুড়ি। এটা হবে আলুর খিচুড়ি। শীতের সকালে দেখবেন এরকম খিচুড়ি অনেক মজা লাগে, অনেক মজাদার, একদম সিম্পল একটা রেসিপি কিন্তু অনেক মজাদার স্বাদে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখবেন পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। দেখবেন অনেক মজাদার একটা রেসিপি, অল্প কিছু উপকরণ দিয়ে অনেক মজাদারভাবে রান্না। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করুন। এখানে দেখুন আমি কতগুলো আলু কুচি করে কেটে নিয়েছি। এই খিচুড়িটার মধ্যে, এই আলু খিচুড়িটার মধ্যে আলুটা বেশি করে দিতে হবে। এখানে আমি কাঁচা মরিচ ও পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি রসুন থেতো, দারচিনি, সাদা ফল, কালো ফল, মানে সব রকম বাটা মশলা, আদা। আর এখানে আমি চাল নিয়ে নিয়েছি। এই খিচুড়িটা আলু খিচুড়ি, যে চাল যতটুকু নেবেন চালের চেয়ে একটু আলু বাড়ায় নেওয়া লাগবে। এই যে দেখুন আমি এখানে প্রায় 2 পট চাল নিয়েছি আর আলু নিয়েছি 1 থেকে 1.5 কেজি কুচি করে নিয়েছি। এখানে আলুগুলোর মধ্যে আমি একে একে সব রকম মশলা দেবো। আজকে আমি হাতে মাখিয়ে এই খিচুড়িটা রান্না করব। এখানে গোটা মশলা দিয়ে দিলাম থেতো রসুন, দিয়ে দিলাম আদা। এই খিচুড়িটার মধ্যে আপনারা একটু থেতো করে দেওয়ার চেষ্টা করবেন। থেতো করে দিলে টেস্টটা মানে ভিন্ন রকম আসবে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং বাটা জিরা, আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। এখন দিয়ে দিব আস্ত জিরা। আমি বাটা জিরা দিয়েছি, আবার আস্ত জিরাও দিয়ে দিলাম। এখন দিয়ে দিব এখানে আমি স্বাদ মতো লবণ, দিব মরিচের গুঁড়া। এখানে আমি কাঁচামরিচ দিয়েছিলাম, আর একটু মরিচের গুঁড়া দেব। এই আলু খিচুড়িটা মানে জাল, মানে সব রকম মশলা একটু বাড়ায় দিতে হবে, তাহলে টেস্টটা অনেক সুন্দর আসবে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর তেল, সাদা তেল। এখন এই আলু খিচুড়িটা সুন্দর করে হাতে মেখে নিব। এই আলু খিচুড়িটা একদম ঝটপট রান্না, কিন্তু অনেক মজাদার সাথে। এই যে দেখুন আমি সুন্দর করে হাতে এবারে চাল ডাল সব রকম মশলা সুন্দর করে মিক্স করে নিচ্ছি। অনেক ইউনিক একটা রেসিপি। আপনারা কেউ মানে অনেকে হয়তো বলবেন কীরকম লাগবে, আসলে অনেক মজাদার স্বাদে এই রেসিপিটা। একবার আপনারা ঘরে করে বানাইলে দেখবেন বারবার খাইতে চাইবেন। এখানে আমি সব রকম মশলা একদম সুন্দর করে হাতে মাখিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই যে আলু দেবার কারণে এখানে পানি কিন্তু অল্প পরিমাণে দিতে হবে, পানি বাড়ায় দিলে কিন্তু হবে না। আমি পানিটা অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। নতুন আলুর থেকে পর্যাপ্ত পরিমাণে তো পানি বেরোবেই, আর চালের পরিমাণে পানিটা দিতে হবে। এখানে পাক উঠে আসছে, এ পর্যায়ে আমি নাড়া দিচ্ছি। হাতে মাখিয়ে নিয়েছিলাম মশলাগুলো তো মিক্স করছি, আর পাক ওঠার পরে আমি আরেকটু নাড়া দিয়ে সুন্দর করে মশলাগুলো মিক্স করে নিচ্ছি। নিয়ে আমি একদম কম হিটে মানে ঢাকা দিয়ে চাপা দিয়ে রেখে দিব। দিলে আপনার আলু চাল মানে সব কিছু সেদ্ধ হয়ে যাবে, চাল ডাল আলু। আমি ডালটা এখানে দিছি কিন্তু স্কিপ করা হয়েছে, ডালটা আপনাদের দেখানো হয়েছে না। কিন্তু এখানে চাল ডাল আলু দিয়েই অনেক মজাদার এই খিচুড়িটা। এই যে দেখুন প্রায় 18% সেদ্ধ হয়ে গেছে, আর 20%-এর মতো সেদ্ধ আছে। আমি এখানে জাল না দিয়ে একদম মাটির চুলায় মানে চাপা দিয়ে ঢেকে রেখেছি। এই যে দেখুন একদম আমার ফুটে গেছে। কতটা ঝরঝরে মজাদার হয়েছে এই খিচুড়িটা। আপনাদের কাছে আমার এই খিচুড়ি রান্নাটা কেমন লাগলো সেটা প্লিজ কমেন্টে বলে যাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব ও ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশেই থাকবেন। আর এভাবে আপনারা কোন কোন অঞ্চলে আলু খিচুড়ি খায় থাকেন সেটাও আমাকে কমেন্টে বলে যাবেন। আমাদের এই অঞ্চলে তো অনেক একটা পছন্দের খাবার। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।